টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মওলানা জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক লোক আহত হন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটে এই ঘটনা। কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে দেখেন। স্থানীয়রা জানায় রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এক পর্যায়ে মাঠের ভেতরে থাকা জোবায়েরপন্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তৃতীয়পক্ষের কারণে আমাদের ভাই গলায় গলায় মিল হতে কারণে বলছে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। তারা একটা আমল করছে 29 থেকে 4 তারিখ পর্যন্ত তারা জোর করছে। তখন আমাদের যেই টাইম আমাদের এর আগে থেকেই খোলা চিঠি দেওয়া ছিল যে আমরা 20 তারিখে জোর করব। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতে 2-3 জন লোক মারা গেছে, অসংখ্য লোক আমাদের আহত হয়েছে। এগুলি তো আমাদেরই ভাই, তাদেরই ভাই। তা আমরা কেন করতেছি? আমরা কোন ইসলাম প্রচার করতেছি? পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হাসপাতালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।